পথ চলতে চলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। সারাদিনের ক্লান্তিতে দুটো চোখ জড়িয়ে আসছে অনুর। 10:30 বন গেল কাল। গুটি কয়েক নিত্যযাত্রী নিয়ে এগিয়ে চলেছে কলকাতার নাগরিকতাকে ছাড়িয়ে অদ্ভুত আধারের দেশে। রোজ ট্রেনে করে ফেরার পথে বারবার এই কথাটাই মনে হয় অনুর। বারাসাত পেরোনোর পরের স্টেশনগুলোর গায়ে যেন শীত ঘুম জড়িয়ে আসে। এখানে রাত্রির অন্ধকার অনেক বেশি গাঢ়, সীমাহীন নৈশব্দ আড়ষ্ট করে রাখে সভ্যতাকে। অনুর উল্টো দিকেই শুয়ে আছে মাঝবয়সী কালো দোহারা চেহারার একজন মহিলা। খুব পরিচিত মুখ, নাম জানে না, কিন্তু কিভাবে পরিচিত ঠিক মনে পড়ছে না এখন। প্রায় দেখে বেশ রংচঙে কাপড় পরে, ঠোঁটে গাদাখানিক সস্তার লিপস্টিক মেখে বাড়ি ফেরে। অনেকক্ষণ দেখার পর মনে পড়ল ওরই স্কুলের খাদিজার মা। স্কুলের মিটিংয়ে বোধহয় দেখেছিল। খাদিজার নামে গাদা খানিক নালিশ ঠুকে দিয়েছিল। কি আশ্চর্য, নির্বিকারভাবে সবটা শুনে গেছিল ওই মহিলাটি। মিটিং শেষ হওয়ার পর ওই মহিলার পাশে বসা কয়েকজন এগিয়ে এসেছিল আর বলেছিল, দিদি, ওই মেয়ে মানুষটা না সেনালি করতে যায় কলকাতায়। গত রোববার প্যাট খসায় আসছে। ওর মায়াটারে দেহ না সব, ও তো ভালো হবে। কথাটা মনে পড়তেই গাটা গুলিয়ে এল অনুর। চোখটা সরাতে গিয়ে চোখে পড়ল ডান পার গোড়ালি বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। হালকা গোঙাচ্ছে মনে হলো। নোংরামির একটা শেষ থাকে। কম্পার্টমেন্ট ছেড়ে এগিয়ে যেতে গিয়ে দেখলো দরজার কাছে জাঁকিয়ে বসে আছে হকারগুলো। খুব স্বাভাবিক অবস্থায় কেউই নেই, কাজেই ওখানেই বসে রইল জানলার দিকে মুখ ফিরিয়ে। দিদি, একটু জল দিবেন? বউটা নিজেই কথা বলল অনুর সঙ্গে। পরিষ্কার বোতলটা ওর দিকে বাড়িয়ে দিতে একটুও ইচ্ছা নেই, কিন্তু ওর স্বাভাবিক শিষ্টাচারের গুণে জল দিতেই হলো। শীতকাল, নিজেরা তেষ্টা পাবে না, ওই জলটা খাওয়ার পর ফেলে দেবে বোতল শুদ্ধ। দিদি, মাইয়াটা পড়াশুনো করে এখন? সেদিন বাড়ি এসে খুব মারছিলাম, কইল তো করবে, করে তো এখন। একটু দেখবেন দিদি। আমি তো বাড়ি থাকি না, কেউ দেখার নাই ওরে। মাথাটা না চূড়ান্ত গরম হয়ে গেল অনুর। বেশ খানিকটা গলা চড়িয়ে বলে দিল, সেদিন মানে 6 মাস আগে। তারপর থেকে অন্তত 10 বার ডেকে পাঠিয়েছি তোমাকে, সময় হয়নি আসার। বাড়িতে না দেখলে পড়াশুনো হয় না দিদি। স্কুলে তো আর সারা দিন রাত্রি রাখতে পারি না, সেরম হলে না হয় ওটাও আমি করাবো। সারাদিন সং সেজে ঘুরে বেড়ালে মেয়ে আর কি পড়বে? ওকেও সাথে নিয়ে যাও, ঝামেলা মিটে যাক। আর শোনো, পিরিয়ড হলে একটা স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হয়। এটুকু কমন সেন্স নেই যখন, দয়া করে উঠে গিয়ে অন্য জায়গায় বসো। আমি এটা দিচ্ছি, এটা দেখে মোছো। দেখি গাটা গুলোচ্ছে আমার। নিজের ব্যাগের চেন খুলে একটা ন্যাপকিন ওর দিকে ছুড়ে দিল অনু। বেশ খানিকটা হকচকিয়ে গেছে মহিলাটি। বেশ খানিক পর ন্যাপকিনটা কুড়িয়ে নিয়ে অনুর দিকে বাড়িয়ে বলল, দিদি, এটা লাগবো নি। এটা না মাসিকের রক্ত না, সংসেজে যে কাজে যায় তার রক্ত দিদি। এ রক্ত তো ওই সাদা কাপড়ে মোছা যায় না। পেটে যখন ভাত ছিল না, বাংলাদেশ থেকে বরের তারা খাইয়া ওই খাদিজারে পেটে নিয়ে চলে আইছিলুম। স্টেশনের চাতালে শুয়ে ভরা পেট নিয়ে রাত কাটিয়েছি। মাঠে আলু ধুতে গেছি, বাসন মাজছি, তারপর খেতে পাইছি। এরপর খাদিজা হইল, 2টা প্যাট, ঘর নাই। আপনি স্কুলের সেক্রেটারি আইয়া কইল, স্টেশনের বস্তিতে থাকতে দিতা পারি, আর 500 করে দিমু মাসে, তোর ঘরে আসবে মাঝে মাঝে। ওই দিন থেকেই রক্ত পড়ছে দিদি। এখন আর মুসি না, ব্যথাটা শুইয়া গেছে। আর কি কইলেন, মাইয়াটারে নিয়া যাইতে? ও কথা কইবেন না দিদি, ওরে নেব না বইলেই তো আপনার কাছে পাঠাই, যাতে আপনার মতো হয়। স্টেশন থেকে নেমে আজ আর টোটো ধরেনি। রাতের নিরাপত্তাহীনতার কথা ভুলে গিয়ে হেঁটে ফিরছে অনু। ওর হাতে ফিরিয়ে দেওয়া স্যানিটারি ন্যাপকিনটা পরিষ্কার, তবু যেন কাঁচা রক্তের গন্ধ এসে লাগছে। রাতের কুয়াশায় ভেসে উঠছে ক্লাসের এক কোণে বসে থাকা কিচ্ছু না পারা খাদিজার মুখটা। প্রতিদিন যাকে অঙ্কের হিসাব না মেলানোর দায়ে ক্লাসের বাইরে বের করে দেয়। পাতার পর পাতা লাল কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেয় ওর ভবিষ্যতের পাতায়। সেই খাদিজার মা চায় সে অনুর মতো হোক। নীতি, নৈতিকতা, শিষ্টাচারের মকমল আবহাওয়ায় বড় হয়ে ওঠা অনুর মতো হবে প্রতি রাতে
নিজের মাকে ধর্ষিত হতে দেখা খাদিজা। হাতে থাকা ন্যাপকিনটার দিকে তাকিয়ে অনু হিসাব কষে, এরকম কত সহস্র কোটি ন্যাপকিন লাগবে খিদির জন্য বিক্রি হওয়া জনির ক্ষতের রক্তের দাগ মোছাতে।